নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। এবার মুখ্যমন্ত্রী সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে সরাসরি আক্রমণ করছেন সজল ঘোষ। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা প্রশ্ন তুলে বলেন যে হিয়ারিং এর অফিসে BLA 2 থাকবে কিনা সেটা সম্পূর্ণ সরাসরি নির্বাচন কমিশনের বিষয়, সেখানে তারা হস্তক্ষেপ করতে পারে না। এবং এই যদি ব্যবস্থা চালু করা হয় যে BLA 2দের হিয়ারিং এর অফিসে রাখতে হবে, তাহলে সমগ্র ভারতবর্ষে সেটা করা উচিত। এর পাশাপাশি সজল ঘোষ মন্তব্য করেন যে আইপ্যাকের লোক ঢোকাতে চাইছেন BLA 2দের নাম করে এবং সেখানে গন্ডগোল বাঁধাতে চাইছেন। এবং পাশাপাশি আরও মন্তব্য করেন যে মুখ্যমন্ত্রী ভোট চুরি করে যেতেন। এর পাশাপাশি আরও বলতে শোনা যায় যে মুখ্যমন্ত্রীর আটভাট কথার কিন্তু ভালোভাবে উত্তর দেওয়া যায় না, ঠিক এমনটাই মন্তব্য করেন সজল ঘোষ। এছাড়া আর কি বলেন শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আবারও দিল্লি থেকে একই কথা বলছেন যে BLA 2 কেন থাকবে না। নির্বাচন কমিশনের ইচ্ছে তাই থাকবে না, নির্বাচন দেবে না, ইচ্ছে হলে দেবে। তুই তো বলেছিলি বাবা 1 লাখ লোক নিয়ে আসবি, 5টা লোক নিয়ে এসছিস কেন? এমন মুশকিলের কথা। বলছে নির্বাচন হলে এজেন্ট থাকে না, নির্বাচন হচ্ছে না তাই থাকবে না। ভারতবর্ষের নয়, বিশ্বের সবচেয়ে বড় দল ভারতীয় জনতা পার্টি। ভারতবর্ষের বেশিরভাগ মানুষ সেই দলকে সমর্থন করেছে। নাম কাটা গেলে, ভোট কাটা গেলে, আর যদি মমতা ব্যানার্জির মতন ভোট চুরি করে কেউ ভোট করে তাহলে বিজেপির সবচেয়ে বেশি লোকসান হতো। তারা তো দাবি করছে না।